পানামা খাল শুধুই পানামাবাসীর, এমনটা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন দেশটির বাসিন্দারা। পানামা খালের ওপর আমেরিকার নিয়ন্ত্রণের বিরুদ্ধে 1964 সালে রক্তাক্ত এক অভ্যুত্থান দেখেছে দেশটি। 9 জানুয়ারি অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সমাবেশে জড়ো হয় পানামার হাজারো নাগরিক। আমেরিকা পানামা খালের নিয়ন্ত্রণ আবারও নিজেদের করে নেবে এমন হুমকিতে বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে। এদিকে আমেরিকার খনন করা এই খালে আমেরিকা কেন উচ্চ টোল দিয়ে জাহাজ চালাবে তা নিয়েই আপত্তি ট্রাম্পের। পানামা খাল নিজেদের দখলে নিতে চায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেই বিক্ষুব্ধ পানামাবাসী। তারা খালটি শুধুই পানামার বলে জানিয়ে দেন। আমেরিকার বিরুদ্ধে এক প্রাণঘাতী অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে 9 জানুয়ারি হাজারো পানামার নাগরিক সমাবেশ করে। এ সময় কিছু বিক্ষোভকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিতে আগুন দেন। 1964 সালের জানুয়ারিতে পানামা জুড়ে খালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিক্ষোভে আমেরিকার নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এরপরই ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে 20 জনেরও বেশি পানামার বাসিন্দা নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী। এতে অন্তত 3 আমেরিকান সেনাও নিহত হয়েছেন। এরপর থেকে প্রতি বছর 9 জানুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে পানামা। এই অভ্যুত্থান পরবর্তীতে পানামা খাল হস্তান্তরের পথকে প্রশস্ত করেছে। প্রায় 85 বছর দখলে রাখার পর 1999 সালে প্রেসিডেন্ট জিমি কার্টার এক চুক্তির মাধ্যমে খালটিকে পানামার কাছে ফেরত দেন। রক্তাক্ত অতীতের কথা ভুলে গিয়ে হঠাৎ করে খালটি দখলে নেয়ার ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প পানামার জাতীয় অনুভূতিতে আঘাত করেছেন। এদিকে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো খালটিকে নিজেদের সম্পত্তি জানিয়ে ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করেন। এই খাল দিয়ে চলাচল করা জাহাজগুলোর 70%ই আমেরিকার। আগে যেখানে জাহাজ প্রতি $10,500 করে টোল দিতে হতো, তা সম্প্রতি বাড়িয়ে করা হয়েছে $12,000। নিজেদের খনন করা এই বিশাল প্রকল্পে কেন নিজেদের জাহাজকে টোল দিতে হবে তা নিয়েই আপত্তি ট্রাম্পের। এদিকে প্যাসিফিক ও আটলান্টিক মহাসাগর দুটিকে সংযোগকারী 51 মাইল দীর্ঘ কৃত্রিম এই খালটির নিয়ন্ত্রণ নিতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেননি ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট পণ্য পরিবহনের খরচের সমালোচনার পাশাপাশি এই অঞ্চলে চায়নার প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন। বাস্তবে চায়না খালটির নিয়ন্ত্রণ বা পরিচালনা করে না, তবে হংকং ভিত্তিক সিকে হেচিসন হোল্ডিংসের একটি সহায়ক সংস্থা দীর্ঘদিন ধরে খালের ক্যারিবিয়ান এবং প্যাসিফিক মুখে অবস্থিত দুটি বন্দর পরিচালনা করে আসছে। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।